আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে। চতুর্থ শ্রেণীর যে গণিত প্রথম অধ্যায়, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে এই অধ্যায়ের শুরুতে দেখো আছে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো। চলো আমরা এই অঙ্কগুলোর সমাধান করি। প্রথম অবস্থা আমরা এই স্থানীয় মান করতে গেলে শুরু করতে গেলে প্রথম আমরা জানতে হবে যে ধরতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এটিকে আমরা আগে কমায় ব্যবহৃত করি। যদি আমরা কমায় ব্যবহার করতে পারি তাহলে অঙ্কগুলো করতে পারবো। চলো উত্তরটি করি। তো আমরা পড়লাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ। এখন এটাকে কমায় ব্যবহার করতে হবে। কমায় যদি আমরা প্রথম অবস্থা ব্যবহার করি, দেখো যে একক, দশক, শতক, হাজার একটা কমা বসবে। আমরা হাজার একটি কমা বসাবো। হাজার কত? 30,000। হাজারে একটি কমা বসাবো। হাজারে একটা কমা বসালাম। এখন তোমরা কমা বসিয়ে নিবে। এর পরবর্তীতে আমরা যে পরের যে হাজার, তারপর যে হাজার অযুত লক্ষ, এখন আমরা যদি লিখি যে 41 লক্ষ, তখন আমরা 41-এর ইচ্ছাতে একটা কমা দিয়ে দেব। দেখো যে 41-এর চাইতে একটা কমা দিয়ে তাহলে কি হলো যে 41,30,474। এখন আমরা এটাকে আবার লিখতে হবে, মানে কথায় লিখতে হবে। তারা তো বলেই দিয়েছে যে কথায় লিখো। কথায় লিখতে গেলে এই যে তারা বলে দিয়েছে যে কথায় লিখো। এর জন্য আমরা কথায় লিখতে হবে। কথায় লিখতে গেলে আমরা চলো এটাকে কথায় লিখে আসি। কথায় লিখতে গেলে শুরুতে আমরা লিখে নিব যে কত ছিল, যে 41 লক্ষ 30,476। এখন আমরা প্রত্যেকটাকে দাগ দিয়ে দেবো নিচে। এই দেখো আমার মতো দিয়ে দিবে, তোমরা সুন্দর করে দিয়ে দিবে। আমিও দিয়ে দিচ্ছি, এরকম দিয়ে দিবে সোজা করে, সুন্দর করে এরকম দিয়ে দেবে। দাগ দেওয়া শেষ হলে, লেখা শেষ হয়ে গেলে তোমরা দেখবে যে একক স্থানে আমরা আগে যেরকম পড়ছি যে একক স্থানে কি আছে, তখন আমরা একক স্থানে কি আছে দেখো তো, যে 6 আমার 6 আছে। তখন আমরা লিখবো যে একক স্থানে কি ছিল, 6। তখন আমরা আগে লিখতে হবে যে একক কথাটা লিখতে হবে। চলো আমরা একক কথাটা লিখি। দাগে সোজা লিখতে হবে, আমি নিচে লিখে দিচ্ছি। একক লিখে একক স্থানে কত ছিল, 6। আমরা এভাবে লিখবো যে এককে 6 ছিল। এরপর এককের পরে কি আসে, দশক। আমরা আবার দশক লিখবো যে দশকের স্থানে কি ছিল দেখো তো, দশকের স্থানে কি ছিল, দশকের স্থানে ছিল আমার 7। আর আমরা 7 নিয়ে বসাবো। দশকের স্থানে কি ছিল, 7, আমরা বসাবো 7। আর কিছু করবে না। দশকের পরে কি, যে দশকের 7 ছিল, 7-এর সাথে আমরা একটি শূন্য বসাবো। ক্লিয়ার? এভাবে করবা। দশকের সাথে যদি আমরা এভাবে করি যে দশকের সাথে একটি শূন্য বসাবো। এরপরে কি আছে, এরপরে আছে শতক। দশকের পরে আমরা কি লিখবো, শতক। আমরা লিখি শতক, শতক লিখবো। শতক স্থানে কত আছে আবার আমাকে দেখতে হবে যে শতক স্থানে কত আছে, 4। শতক স্থানে যদি 4 থাকে তখন আমরা কি করব, যে 4 বসাবো। কত বসাবো, 4 বসাবো। 4-এর সাথে আমরা কয়টা শূন্য দেবো, এটা ডাবল হবে। প্রথমটা কোনো শূন্য নাই, একক স্থানে কোনো শূন্য নাই। তারপর দশক স্থানে একটি শূন্য, শতক স্থানে এটা ডাবল হবে, 2টি শূন্য দেবো। ক্লিয়ার? এরপরে শতকের উপরে কি আছে, হাজার। তখন আমরা এটাকে আবার হাজার লিখবো, হাজার। হাজার সুন্দর করে লিখবে তোমরা, যে হাজার লিখে লিখলাম।
এখন হাজার আমরা কী করবো, হাজারের সংখ্যাটা দেখবো কত আছে, আগে বসাবো। এই হাজার আছে 3, তো যদি আমরা এখানে ভয় 3, তখন বসবো 3, আমরা 3 বসাবো। 3 বসিয়ে কয়টা শূন্য দিতে হবে বলো তো? 2 এর অধিক কত? 3 4, একটা 2 4 3 4, এরকম সোজাসুজি বসাবে তোমরা। এরপরে দেখো তো হাজারের পরে কি আসে? অযুত। অযুত আমরা দেখবো কেন? অযুত, অযুত, অযুত দেখবো। অযুত দেখতে পরে আবার আমরা সংখ্যাটা দেখবো, কি সংখ্যা ছিল অযুতের স্থানে। দেখো তো যে একক, দশক, শতক, হাজার, অযুত। এই অযুত আমরা নেব। অযুত আছে কত? অযুত আছে 2। আমরা এটা থেকে যাবো, গিয়ে অযুত লাগবো কত? 2। 2 লিখে কয়টা শূন্য বসবে বলো তো তোমরা? 3টা লিখেছি আগে, এখন কটা বসবে? এখন বসবে 4টা। 2 3 4টা, এরকম আমরা বসাবো। অযুতের পরে কি? লক্ষ্য। এই যে লক্ষ্যটা আমরা লিখে নিই। লক্ষ্যটা যদি আমরা লিখে নিই, লক্ষ্যের মধ্যে কয়টা সংখ্যা? 4 ছিল। দেখে আসো তো 4 কিনা। এই দেখেন, এই দেখেন 4। এখন আমরা কি করবো? 4টার নাম বসাবো। 4টা বসিয়ে 4টা বসালাম। কয়টা শূন্য দিতে হবে? আগে দিয়েছি 4টা, এখন দিতে হবে কয়টা? 5টা। 1 2 3 4 5টা। এভাবে তোমরা এই অঙ্কগুলো করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই অঙ্কগুলো তোমরা দাগের সোজা লিখে নিবা। সোজা লিখে নিবা। সোজা লিখে নিলে খুবই ইজি হবে। সোজা লিখতে হবে, কিন্তু আমি কিন্তু সোজা লিখি নাই, কারণ আমার জায়গার অনেক শর্ট। আমি এখনও জিনিসটা করতে পারতেছি না। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দাগের সোজা করবা। সোজা করলে সোজা করতেই হবে, বাধ্যতামূলক সোজা নিয়ে লিখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা বুঝো নাই, আবার কমেন্ট করবা। কমেন্ট করলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।